আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি ফরহাতুদ্দিন আহমেদ বিয়ে আজকে ন্যায় বিচার সংক্রান্ত ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় সত্যবিদ্যার বিভ্রান্তি, ইয়াতিমদের অধিকার এবং আমানত বিচার সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের পরিষ্কার কী নির্দেশনা আছে সেগুলো নিয়ে আজকের এই আলোচনায় আমরা 4টি গুরুত্বপূর্ণ আয়াতকে সহজভাবে ব্যাখ্যা করব, যাতে আপনারা বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারেন এবং জীবনে বাস্তবায়ন করতে পারেন। সত্য গোপন না করা। সূরা বাকারার আয়াত নম্বর 42-এ আল্লাহ তাআলা বলেন, আর সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং সত্যকে গোপনও করো না, যখন প্রকৃত অবস্থা তোমরা ভালোভাবে জানো। ট্রুথ ম্যানিপুলেশন অর্থাৎ সত্যকে বিকৃত করা আজকের বিশ্বে সবচেয়ে বড় সমস্যা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ব্যক্তিগত লাভ, সর্বত্র সত্যকে লুকিয়ে রাখা স্বাভাবিক হয়ে গিয়েছে। ইসলাম বলে তুমি জেনে বুঝে ভুল কথা বললে সেটা শুধুই গুনাহ নয়, সমাজ ধ্বংসের শুরু। আল্লাহ বলেছেন, যখন জানো তখন সত্য বলো। কথা বলার আগে যাচাই করো, শেয়ার করার আগে সত্য নিশ্চিত করো। গুজব বন্ধ করা এটা সকলের দায়িত্ব। ধরুন, একজন সত্য লুকিয়ে সম্পদ অর্জন করল, অন্যজন সত্য প্রকাশ করলো এবং দীর্ঘমেয়াদে সম্মান ও সফলতা পেল। প্রশ্ন হলো, আপনি কোন পথ বেছে নিচ্ছেন? ইয়াতিমদের প্রতি সুবিচার এবং বিবাহের নৈতিকতা। সূরা নিসার আয়াত নম্বর 3-এ আল্লাহ বলেছেন, আর যদি ভয় হয় যে তোমরা ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নিজেদের পছন্দ মতো বিয়ে করে নাও, 2, 3 বা 4 জন করে। তবে যদি সুবিচারের ভয় হয়, তবে একজন অথবা তোমাদের অধীনস্থ দাসীকে। আর এটাই হবে অবিচার না করার কাছাকাছি। এখানে বহুবিবাহের অনুমতি নয়, বরং বিধিনিষেধ এসেছে। মূল লক্ষ্য ন্যায় বিচার, অনাথ এবং অসহায় মেয়েদের সুরক্ষা, নিরাপত্তা এবং আর্থিক অধিকার নিশ্চিত করা ছিল মূল উদ্দেশ্য। আল্লাহ বলেছেন, বিয়ে করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে সুবিচার, ইনসাফ, অর্থনৈতিক নিরাপত্তা, মানসিক সাপোর্ট এবং নারীর সম্মান। একজন ব্যক্তির 2টি স্ত্রী একজনকে প্রাধান্য দিয়ে অন্যকে অবহেলা করলে সেটা হারাম। ইসলামের ভারসাম্য হলো দায়িত্ব বন্টনে বিচার। ইয়াতিমদের মাল এবং অভিভাবকদের দায়িত্ব। সূরা নিসার আয়াত নম্বর 6-এ আল্লাহ বলেন, ইয়াতিমদেরকে পরীক্ষা করতে থাকো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছায়। অতঃপর যদি তাদের মধ্যে বুঝো, সমজ উপলব্ধি করো, তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করো। আর তা এই ভেবে অপচয়ের সাথেও তাড়াহুড়া করে খেয়ে ফেলো না যে পাশে তারা বড় হয়ে যায়। আর ইয়াতিমদের অভিভাবকদের মধ্যে যে নিজে সচ্ছল, সে তো নিজেকে ইয়াতিমদের সম্পদ খাওয়া থেকে সম্পূর্ণরূপে পবিত্র রাখবে। আর যে অভাবগ্রস্ত, সে ন্যায়সঙ্গত পন্থায় তা গ্রহণ করতে পারবে। অতঃপর তোমরা তাদের সম্পদ যখন তাদের হাতে অর্পণ করবে, তখন তাদের সম্পর্কে সাক্ষী রাখবে। হিসাব গ্রহণের জন্য আল্লাহই যথেষ্ট। ইয়াতিমদের সম্পদ তার বয়স হওয়ার আগে অপচয় করা আল্লাহর কাছে বড় গুনাহ। অভিভাবকগণ বা যারা কাস্টোডিয়ান্স আছেন, মালিক নন। অভিভাবক যারা আছেন তারা কাস্টোডিয়ান্স, তারা কিন্তু মালিক নন। পরীক্ষার মাধ্যমে বুঝে নিতে হবে যে ইয়াতিম প্রাপ্তবয়স্ক হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার যোগ্য হয়েছে কিনা। এটি ইসলামের চাইল্ড প্রোটেকশন পলিসি এবং ফাইন্যান্সিয়াল রাইট সিস্টেম। গার্ডিয়ানশিপ এগ্রিমেন্ট, অভিভাবকের হিসাব রেকর্ড রাখা, সাক্ষী রেখে সম্পদ হস্তান্তর করা। আপনি কি জানেন যে ইয়াতিমের সম্পদ ভুলভাবে ব্যবহার করলে কিয়ামতের আগুন দিয়ে পেট ভর্তি করা হবে? আমানত এবং বিচার সম্পর্কে সূরা নিসা আয়াত নম্বর 58-তে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হকদারদের হক তাদের কাছে পৌঁছে দিতে। তোমরা যখন মানুষের কাছে বিচার করবে, মাঝে বিচার করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশই না দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। সরকারি দায়িত্ব, অফিসের প্রকল্প, টাকার হিসাব, দেনা পাওনা, দলগত দায়িত্ব, এসব সবই আমানত। বিচার করলে শুধু আদালত নয়, পরিবার, ব্যবসা, বন্ধুত্ব সব কিছুতেই ন্যায্যতা রাখতে হবে। যদি আমানত সঠিক হাতে না দেয়, বিচার অন্যায় হয়, সমাজে অশান্তি তৈরি হয়। ভণ্ড দিনদার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার আয়াত নাম্বার 60-এ বলেছেন, তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করোনি যারা তোমাদের প্রতি অবতীর্ণ কিতাবের এবং তোমার আগে অবতীর্ণ কিতাবের উপর ঈমান এনেছে বলে দাবি করে,
কিন্তু তাগুদের কাছে বিচার প্রার্থী হতে চায়, অথচ তাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে বহুদূরে নিয়ে যেতে চায়। যারা মুসলমান দাবি করে কিন্তু সমস্যার সমাধান চায় শয়তানি আইন দিয়ে, তাই আল্লাহ বলেন তারা সত্য জানে কিন্তু তাগুতকে বিচারক বানায়। শুধু ধর্মীয় পরিচয় নয়, সিদ্ধান্ত দ্বারা মানুষ পরিচিত হয়। ব্যবসায় মুসলিম কিন্তু চুক্তির সময় প্রতারণা, ইসলামী বিয়ে কিন্তু দেনমোহর নিয়ে প্রতারণা, নাম মুসলিম কিন্তু বিচার চায় ঘুষ দিয়ে। এই সব কিছুই ভণ্ড দিনদারের পরিচয়। আমরা পবিত্র কোরআন মাজিদের নির্দেশে শিখলাম যে সত্যকে লুকানো যাবে না, ইয়াতিমের হক রক্ষা করা আবশ্যক, সুবিচার ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয়, আমানত সঠিক হাতে দিতে হবে, ভণ্ডামি নয়, প্রকৃত ইসলামী ন্যায্যতা প্রয়োজন। প্রিয় দর্শক এবং দেশ বিদেশের প্রিয় ভাই ও বোনেরা, যারা এই আলোচনাটি আজকে শুনেছেন এবং দেখেছেন, আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। চলুন আমরা আজকের এই আলোচনা থেকে নিজেরা সংশোধন হই, নিজেরা উপলব্ধি করি এই আজকের এই আলোচনার এবং কোরআনে কারিমের নির্দেশনাগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা এগুলোর প্রয়োগ করার চেষ্টা করি। ন্যায় বিচার সকল ক্ষেত্রে ইনসাফ করার চেষ্টা করি। পরবর্তী আলোচনায় আপনাদের সাথে আমি থাকার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।